পিসির গোঁফ বেরোক, তারপর দেখব পিসা বলবো কিনা। শুভেন্দুর কথা শুনে বললেন দিলীপ ঘোষ। রাজ্য বিজেপির সভাপতি নির্বাচন আসন্ন। দলের অন্দরে পরপর ধাপ পেরিয়েই বেছে নেওয়া হবে নতুন সভাপতি। সুকান্ত মজুমদারের পরিবর্তে কাকে দায়িত্ব দেওয়া হবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। রাজনৈতিক মহলের চর্চায় উঠে আসছে একাধিক নাম। সম্প্রতি এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতি করার কথা বলেছেন বিজেপি নেতা তথাগত রায়। তবে দিলীপ ঘোষের কথায় বিজেপি এমন একটি দল যেখানে কোনো অচেনা মুখ্য সভাপতি হতে পারে। বঙ্গ বিজেপিতে দীর্ঘ সময় সভাপতি দায়িত্ব সামলেছেন দিলীপ ঘোষ। রাজনৈতিক মহলের একাংশের মতে দিলীপের হাত ধরেই বাংলায় বিজেপির উত্থান হয়েছে। সেই পদ যদি বিধানসভার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী পান, তাহলে কি সামলাতে পারবেন তিনি? আদেও কি বিজেপি দলটা ভালো হবে? এই বিষয়ের উত্তরে দিলীপ ঘোষ বলেন, পিসির গোঁফ বেরোলে তাকে পিসা বলবো কিনা, এই প্রশ্নের উত্তর তো গোঁফ বেরোনোর পরেই ভেবে দেখব। দিলীপ ঘোষ আরো বলেন, আমরা সবাই সাধারণ কর্মী, যে কেউ সভাপতি হতে পারে। আমার মতো আনকোরা লোককেও সভাপতি করা হয়েছিল। সভাপতি হিসেবে কারোর নাম উল্লেখ না করলেও দিলীপ ঘোষ জানান, দলের সামনে যাকে দেখা যায় তিনি সংগঠনের লোক নন। এই প্রসঙ্গে দিলীপ বলেন, অটল বিহারী বাজপেয়ীর ভাষণ শুনতে যেতেন লক্ষ লক্ষ লোক, কিন্তু সংগঠন সামলাতেন আদবানি। দল রাজনীতি মেনে চলে। আপনি যদি খবর দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর মমতা ব্যানার্জির রাজনৈতিক ইতিহাস জানতে এখানে ক্লিক করুন।